হে মাচকিন্স, গুড মর্নিং, নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। ইয়েস, আবেট অনেকদিন ধরে আমি আসিনি, ব্লগ করিনি, কোনো ডেলি ব্লগ করিনি, তবে ভাবলাম ওয়াই নট আজকে তোমাদের সাথে একটু ডেলি ব্লগ শেয়ার করা যাক। মানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদেরকে দিই, রেসিপিস দিই, তো আজকে ভাবলাম ফর আ চেঞ্জ অনেকদিন করিনি, তো একটু ডেলি ব্লগ দিই। তো কিছু আপডেটস তোমাদের দিয়ে দিই। ঘরে এখন আমি আর বোন আছি। আজকে বোনের ছুটি, স্যাটারডে, কোনো স্যাটারডে স্কুল থাকে, তো আজকে নেই। আর মা বাবা বাড়ি নেই, মা বাবা গেছে একটু নৈহাটি, কিছু কাজ আছে। আর আমি হচ্ছে এখন ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টটা শ্যুট করিনি। ব্রেকফাস্ট করে এখন প্রিপারেশন হবে লাঞ্চের জন্য। তো লাঞ্চে কি বানাচ্ছি না বানাচ্ছি সেরকম কিছু নয়, কি কি হবে একটু দেখে নিই, তো সেগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর সারা দিনে কি করব না করব সেগুলোও শেয়ার করব। তো চলো, লেটস গেট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আর তার আগে একটু ওয়েদারটা তোমাদের চেক করিয়ে নিই, কি আজকে ওয়েদার কীরকম। এখন তো জানো শীতকাল পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা সব জায়গায়। তো ইয়েস, আমি না আগে পছন্দ করতাম না, বিশ্বাস করো, সোয়েটার পরতে হবে বলে, বাট নাও বাই ডে আমি এখন শীতকালটাকে বেশি পছন্দ করি, বিকজ আমার একদম গরম সহ্য হয় না। তো চলো ওয়েদার আপডেট নিয়ে নিই। সান ইজ শাইনিং অন দ্য হেড। আর এই দেখো এখানে কিন্তু গাছপালা একদম গ্রিনিশ হয়ে রয়েছে। আমাদের পেঁপে এখনও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ তো, এখনও কিন্তু পেঁপে রয়েছে অনেক। আর পেঁপে পেড়ে নেওয়া হয়েছে, খাওয়া হয়েছে, পাকা পেঁপে হোক এ হোক, খাওয়াও হয়েছে। বাট ইয়া, আর একটা তোমাদের জিনিস দেখাই গায়ে, আমি না আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর এখানে কিছু পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। এটা হচ্ছে এখন কাটবো পেঁয়াজগুলো। তো চলো পেঁয়াজগুলো দেখো, ঝটফট কিন্তু পেঁয়াজও কাটা হয়ে গেল। এত কি ইজি পেঁয়াজ কাটা, জাস্ট উইদিন আ মিনিট কাটা হয়ে গেল না। তাড়াতাড়ি করে ট্রানজ্যাকশন করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। চলো এবার তাড়াতাড়ি রান্নার দিকে এগোনো। চিকেন, হ্যাঁ এটা হলুদ, কেউ ভয় পেও না। আর এখানে অ্যামাউন্ট 700 গ্রামস মতো চিকেন আছে। তো চলো এটা রান্না হবে এখন, সব বাকি প্রিপারেশনগুলো করে নিই। আলুগুলো বোন ছাড়াচ্ছিল, কেটে দিয়ে গেছে, মানে আমি কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ ছড়াবো আর দেবো হচ্ছে নুন। এবার কড়াতে দিয়ে দেবো সরষের তেল, কারণ কি ভাজবো হচ্ছে আলু জন্য, বেশি না অল্প। নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এগুলোতে। জাস্ট দেখাচ্ছি, চিকেন কষা তো দেখাবার কিছু নেই, মানে চিকেনের একটু ঝোল মানে যেটা রেগুলার ডেইলি লাইফে আমরা খেয়ে থাকি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, লাইক দ্যাট, আর কিছু নয় কিন্তু গাইজ। তো এইবারে কড়ার মধ্যে তেলগুলো আমি আলুগুলো দিয়ে দেবো, সরি নট তেল, আলুগুলো ভাজা হোক আস্তে আস্তে। চালও বের করে নিয়েছি, এবার চালটাও না জল দিয়ে ভিজিয়ে দেবো বেশ কিছুটা, ভিজিয়ে দিই, মা এসে করে নেবে, তারপরে ধুয়ে নেবো। আগে একটু ভিজুক, তারপরে ধুয়ে নেবো, কোনো অসুবিধা নেই। হচ্ছে ভাজা, এটা বার্ডো জুয়েলার্স সামথিং, আমি জানি না কি অর্ডার করেছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে আনবক্স করে দেখাই। এটা অফ কর। তো ভাবলাম তোমাদের সাথে একটু আনবক্স করে দেখাই, চলো দেখি কি আছে। আমি ওয়াও, এত বড় বক্সে কি দিয়েছে, আই ডোন্ট নো। पोपट बन गया सब लोग फ्रॉम फ्लिपकार्ट। Chinese stuff।
গজরও দেবে না। রিসিভিং আ ভেরি বিউটিফুল জুয়েলারি। এর প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে, বাট প্রাইসটা বললাম না, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, যদি ইফ ইউ ওয়ান্ট টু পারচেজ ইউ ক্যান। দেখতে পাচ্ছ এটা ইয়াররিংস, কি সুন্দর, কত শাইনি, আর এটা একদম রোজ গোল্ড আর পিঙ্কিশ। তুলে নিয়েছি, এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ দেব। এইবার আস্তে আস্তে না পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আচ্ছা, একটু এখানে দারচিনিও দিয়েছি, দেখো এলাচটা ভালো লাগে না আমার, আমি না এলাচ অ্যাভয়েড করি। এই দেখো এখানে পেঁয়াজটা তো অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে না। এবার আমি না এর মধ্যে এই যে আদা রসুনের পিসটা বানিয়ে রেখেছি, আদা রসুন টমেটো, এটা দিয়ে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো রেগুলারলি দিয়ে দেবো। এখানে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, কষা হচ্ছে। দিয়ে দিচ্ছি কিছুটা এই মোদি কেয়ারের লাল মির্চ সোল ফ্লেভার, ভীষণ ভালো। যদি চাও আমাকে কমেন্ট করো ভিডিওর নিচে, আমি তোমাদেরকে একটা নাম্বার প্রোভাইড করব, সেই থেকে তোমরা পেয়ে যাবে ভীষণ কম দামে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটা গোটা। ফ্রিজ থেকে কিছু জিনিস বার করার রয়েছে এখানে না, কালকের কিছু লেফট ওভার ফুডস রয়েছে, সেগুলোকে বার করে না। মশলাটা অলমোস্ট কষা হয়ে গেছে, আমি না এবার এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে কিছু কষাবো, তারপরে আলুগুলো দিয়ে হয়ে এসছে। এবার একটু জল দিয়ে দেবো, বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, আলু টালুগুলো সেদ্ধ হয়ে যাবে। রান্না বান্না করে স্নান করে চলে এসেছি, চুলের অবস্থা দেখতে পাচ্ছ, শ্যাম্পু করেছি। তোমাদের একটা তো আপডেট দেওয়াই হয়নি, এবার আপডেটটা হচ্ছে কি তার আগে বলি। শ্যাম্পু করেছি, এরপর একটু স্কিনে ময়শ্চারাইজার আর হেয়ারে সিরাম অ্যাপ্লাই করব। আমি হাঁপাচ্ছি, মানে লিটারালি নিচ থেকে ওপরে উঠে এসে। কি আপডেট, কি খবর সেটা তোমাদের একটু প্রথমে জানিয়ে দিই। সেটা হচ্ছে আজকে 23rd of November, কালকে 24th of November. It's a very very special day for me because কালকে সায়নের জন্মদিন। ইয়েস, কালকে সায়নের জন্মদিন। আর আমি প্রত্যেক বছর আজকের দিনে মানে 2023-এ রাত্রিবেলা কেক কাটাই। প্রত্যেক বছর বলাটা ভুল, 2017 থেকে প্রথম দিকে কাটাতাম না, তারপরে আফটার 2 years আই থিঙ্ক তারপর থেকে কেক কাটাই। অ্যান্ড আর একটা স্পেশালিটি হলো কেকগুলো আমি আমার নিজের হাতে বানাই। প্রথম দিকে যখন আমি কেক বানানো শিখিনি তখন তো কিনে কাটাতাম, কিন্তু আফটার 2019 আমি যখন নিজের হাতে কেক বানানো শিখি, তো আমি যখন থেকে কেক বানানো শিখি আফটার 2019, তারপর থেকে একটা স্পেশালিটি হলো যেভাবে পারতাম আমি নিজের হাতেই কেক দুটো বানাতাম। একটা রাত্রিরে কাটাতাম রাত্রি 12টার সময়, আর একটা 24-এ আর কি সন্ধ্যেবেলা বাদের দিনে। তো এবার হচ্ছে আমি বাড়িতে থাকতাম, যেহেতু সবসময় প্ল্যান থাকতো না কি ওদের বাড়ি গিয়ে থেকে কেক কাটানোর, তো আমি রাত্রিবেলা যেতাম 11:30টার সময়। ওটা তো একটা স্পেশাল অনুভূতি ছিলই, কয়েকটা ফ্রেন্ডস, কোনো সময় বন্ধু পেতাম না অত রাত্রিরে, আমি আমার গাড়ি নিয়ে, গাড়ির যে আঙ্কেল যে চালায় ওনাকে নিয়ে যেতাম, গিয়ে কেক কাটাতাম। তবে আজকে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমি ওর ফ্ল্যাটে যাবো। অ্যাকচুয়ালি আমাদের পার্টি ওয়াজ গোয়িং অন from tomorrow, not from tomorrow, from today onwards. কেন সেটাও আমি তোমাদেরকে পরে বলছি। তো আজকে আমি ওকে গিয়ে আজকে ওখানে থাকবো, আমি কেকটা নিয়েই যাবো। হ্যাঁ, হয়তো সারপ্রাইজ দেওয়া হবে না, আমার কি ফ্রিজে রাখতে হবে, আরও তো ফ্রিজ সবসময় খোলে।
তো এই তো আজকে সারাদিনের প্ল্যান। আজকে কালকে হয়তো থাকবো, কালকে হয়তো মেবি আসবো ঘরে রেডি হতে, কারণ কি সমস্ত জিনিসপত্র আমার এখানে। আর কালকে মায়েদেরও একটা ইনভিটেশন আছে, তার জন্য কিছু নিয়ে যাওয়া যাবে না মেকআপ প্রোডাক্ট। তো ঠিক আছে, চলো কি করি না করি সারা দিনটা পড়ে রয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো স্টে টিউনড উইথ মি। এই দেখো, এইটা হচ্ছে উচ্ছে, এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা কি লাউ পাতা। তারপরে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও শুট করা হয়নি। লাঞ্চ করে বসেছি একটু নেল এক্সটেনশন করতে, আর তার সাথে দেখছিলাম একটু ওয়েব সিরিজ একটা চালিয়ে, জাস্ট টাইম পাস। অ্যাকচুয়ালি অনেক লং প্রসেস হয় না, তো দু হাতে করি, নিজের রাইট হ্যান্ডটাও করি নিচে। তোমাদের একটা ছোট্ট ট্রানজ্যাকশন দেখাই, দেখো এই তো করছিলাম, আর এই যে আমি করে নিয়েছি এক্সটেনশনটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। অনেকদিন পরে এরকম একটা নিউড নেলস করলাম। তারপরে বিকেলবেলা কেক নিয়ে, রাত্রিরের কেকটা যেটা ওকে আমি রাত্রিরে কাটাবো, সেটা নিয়ে আমি সায়নের ফ্ল্যাটে চলে গেছিলাম। যাওয়ার পর দেখো আমাদের কিন্তু আজকে থেকে প্রি বার্থডে সেলিব্রেশন শুরু। তার জন্য আন্টি কত কি করে পাঠিয়েছে, চিকেন উইংস, চিলি ফিশ, ড্রাই চিলি ফিশ, এটা হচ্ছে ভেটকি মাছের কাটার ঝাল, তারপরে রাত্রিরের জন্য বাসন্তী পোলাও, আর করেছে যেটা বাসন্তী পোলাওয়ের সাথে মানে যেটা ছাড়া বাসন্তী পোলাও অসম্পূর্ণ, সেটা হচ্ছে নান আদার দ্যান মাটন কষা, একদম লাল লাল ঝাল ঝাল করে। এটা আজকের না, আবার কালকে। পুটু একটু তাকা, বাবু তাকা, বাবা মুখটা দেয়। এই তো তারপরে আমরা প্লেটে এখানে এরকম সার্ভ করেছি, করে পুরো সেট আপ রেডি করেছি। সোফায় টেবিলে বসে স্ন্যাক্স খাচ্ছিলাম, দিদি দিয়ে এখানে পুটুকে খাওয়াচ্ছিল, আর তারপরে বসে আমরা এনজয় করছিলাম, গান শুনছিলাম। আর এটা পুরো রাত্রিরে বার্থডে সেলিব্রেশন। তাহলে আজকের ব্লগ তো এখানেই শেষ করলাম। পরের ব্লগে কিছু এক্সাইটিং আর নিউ আসতে চলেছে, তো স্টে টিউন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।